আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশনের 3 নম্বর পার্ট নিয়ে তার 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। নিয়মটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে গেলে টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তনের নিয়ম 2। টেন্স পরিবর্তনের পরিবর্তনের বর্তনের নিয়ম, এটা হলো 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম। এই আগের ভিডিওতে আমরা 1 নম্বর নিয়ম সম্পর্কে আলোচনা করছি। 2 নম্বর নিয়ম নম্বর 2 হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচ এই পাস্ট টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে আর কি, পরিবর্তিত হবে কীভাবে, সেটা আমরা এখানে একটা করে লিখব। কোন টেন্স কোনভাবে পরিবর্তিত হবে। রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, টেন্স। এখানে আমরা টেন্স কথা লিখে নিতে পারি। স্পিচের টেন্স পরিবর্তিত হবে কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা এখানে লিখে দেব। নিয়মটা মনে রাখতে হবে। যেমন 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আমরা সংক্ষেপে লিখলাম ইনডিফিনিট টেন্স হবে। 2 নম্বর হবে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস বুক পাস্ট কন্টিনিউয়াস, আমরা একটু সংক্ষেপে লিখি কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর হবে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে 4 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম হবে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে 6 নম্বর হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। 7 নম্বর
past indefinite, past perfect, past continuous, past continuous, past perfect continuous হবে, past perfect continuous হবে, past indefinite, past continuous। আচ্ছা, past perfect এটা 9 নম্বর হবে। past perfect, past perfect এটা কোনো পরিবর্তন নয়, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টই থাকবে, পাস্ট পারফেক্টই থাকবে, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটারও কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। আর হলো যদি মডেল ভার্বের মধ্যে ক্যান মে থাকে, ক্যান বা মে থাকে, সেটা পরিবর্তন হবে, উড হবে আর মাইট হবে, মাইট হবে। ফিউচার টেন্স যদি থাকে, এটা বারণীয় হবে ফিউচার টেন্স, ফিউচার যদি থাকে, ফিউচারটা হবে ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্ট পার্সন অনুসারে শ্যাল শুড হবে আর উইলটা উড হবে। হ্যাঁ, এই হলো টেন্স পরিবর্তনের নিয়ম। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা এইভাবে পরিবর্তন করবো, ক্যান মে উড মাইট হবে, আর আগে টেন্সগুলো বললাম। ফিউচার টেন্সে ফিউচার ইন দ্য পাস্ট হবে, অর্থাৎ শ্যাল থাকলে সাবজেক্টের পার্সন অনুসারে শ্যাল শুড হবে, উইলটা উড হবে। হ্যাঁ, এখন এই নিয়মগুলা ফলো করতে হবে। যেমন একটা উদাহরণ আমরা দেব, হি said to me, he said to me, I shall do the work. সে আমাকে বললো যে আমি এই কাজটা করবো। আমরা এখানে লিখবো, এটা ডাইরেক্ট নারেশন, আর এটা ইনডাইরেক্ট নারেশন আমরা লিখতেছি। হি সেড টু মি, ইনডাইরেক্ট তোমাতুটা দিয়া আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই নিয়মটা আমরা পরে শিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট লিখতে হয়, দ্যাট। আর তারপরে আমরা এখানে পার্সন পরিবর্তনটা কি করছি, যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে আইটা ফার্স্ট পার্সন, সাবজেক্টের পার্সন, রিপোর্টিং স্পিচের ফার্স্ট পার্সন, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন, দ্যাট হি। তারপর আমরা এটা ফিউচার টেন্স শ্যাল আছে, তারপর বলছি শ্যাল বা উইল থাকলে সে শুড বা উড হবে এই সাবজেক্ট অনুসারে, সাবজেক্টের পার্সন অনুসারে। হি এর পরে আমরা, হিটা থার্ড পার্সন, হ্যাঁ, সাবজেক্ট হি, হি এর পরে আমরা উইল লিখি, উইলের পরিবর্তে এখানে আমরা পাস্ট টেন্সে উড লিখব, হি উড, হি উড। হ্যাঁ, তারপর আমরা ডু দ্য ওয়ার্ক লিখব, ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তো এইভাবে আমরা টেন্স পরিবর্তন করব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এই জন্য এখানে স্যারের পরিবর্তে আমরা উড লিখলাম, সাবজেক্ট এখানে হি, এই অনুসারে হ্যাঁ আমরা উড লিখলাম। এইভাবে আমরা যে টেন্সগুলো সম্পর্কে বললাম, এইভাবে প্রত্যেকটা জায়গাতে টেন্সগুলো পরিবর্তন হবে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের হয়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।